আচ্ছা, এখন যে ম্যাথটা আমরা দেখব, দুটি সমমানের বলের লব্ধি যদি বলদ্বয়ের সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, বলদ্বয় কত কোণে ক্রিয়া করছে। আচ্ছা, তার মানে আমাদের সিচুয়েশনটা কীরকম বলে দেওয়া আছে, এখানে পি বল কাজ করছে এবং এখানে আরেকটি বল পি কাজ করছে, তাহলে তাদের লব্ধিও পি এবং ইন বিটুইন অ্যাঙ্গেল এই আলফার মানটা কত হবে এবং এই থিটার মানটা কত হবে, এটাই আমাদের বের করে দেখাতে হবে। আমি আগেই বলে নিই, যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে দুটি বলের মান সমান এবং তাদের লব্ধির মানও সমান, তাহলে আলফা সমান অবশ্যই 120 ডিগ্রি হবে। এটা আমাদের এমসিকিউ এর জন্য জানা থাকাটা ভালো। এটা আমি এখনই প্রমাণ করে দেখাবো। আমরা যদি সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করি, পি স্কোয়ার সমান লেখা যায় পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। তাহলে এখানে আমাদের পি স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 2p স্কোয়ার cos alpha সমান আসছে মাইনাস পি স্কোয়ার, দেন উই ক্যান রাইট cos alpha is equal to -1/2, therefore আলফা সমান 120 ডিগ্রি হবে, অবশ্যই 120 ডিগ্রি হবে। এবং আরেকটা ইনফরমেশন আমাদের জানা থাকা দরকার যে দুটি বল যদি সমান হয় তাহলে তাদের লব্ধি ঠিক দুটি বলকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এখানে থিটার মানটা আমাদের এই ক্ষেত্রে 60 ডিগ্রি আসবে। বাট এটা যদি আমরা জেনারেল একটা কেস দেখি, যে হয়তো আমরা আলফার মান জানি না, যে এখানে পি কাজ করছে এবং এইখানে পি মানের একটি বল কাজ করছে, তাদের লব্ধি আর টোটাল ইন বিটুইন অ্যাঙ্গেল আলফা, তাহলে থিটার মানটা কত হবে। এটা আমি বললাম যে সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু α/2। এটা আমরা যদি প্রমাণ করে দেখাই ট্যান থিটা, প্রমাণটাও আমাদের জানা দরকার, অনেক সময় 2 মার্কসের জন্য এটি আসতে পারে। পি প্লাস পি কজ আলফা আর উপরে হবে পি সাইন আলফা, তাহলে সবগুলি পি কাটাকাটি চলে যায়, উপরে আসছে আমাদের 2sin α/2 cos α/2 sin 2 আলফার ফর্মুলা অ্যাপ্লাই করে, আর নিচে হচ্ছে 1 প্লাস cos আলফা হুইচ ইজ 2 cos স্কোয়ার α/2। তাহলে আলটিমেটলি এখানে নিচে একটি cos আলফা থাকবে, 2 কাটাকাটি চলে যায়, তাহলে tan থিটা সমান tan α/2, তাহলে থিটা সমান হবে আমাদের α/2, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হবে। এবং এই ম্যাথের ক্ষেত্রে আমাদের থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী ম্যাথটা একটু দেখি আমরা। এটা এমসিকিউ বা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, যেমন সিলেট বোর্ড 2022 এটা ক নাম্বার অর্থাৎ 2 মার্কসের জন্য এসেছিল। পরস্পর 60 ডিগ্রি কোণে কার্যরত দুইটি সমান বলের লব্ধি 3√3। আচ্ছা, সমান বল পি পি এবং তাদের লব্ধি 3√3 সমান বলদ্বয় নির্ণয় করো। পি এর মানটি নির্ণয় করো। আলফা সমান বলে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে 3√3 স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ 60 ডিগ্রি, এখানে আসছে 27 সমান 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে 3p স্কোয়ার সমান 27 আসে। তাহলে p এর মানটা আমরা লিখতে পারি 3 ইউনিট। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। বলেছে দুইটি বলের অন্তর্বর্তী কোণ π/3 থেকে 2π/3 ঘোরালে লব্ধি অর্ধেক হয়। একটি বলের মান 1 একক হলে অপরটির মান নির্ণয় করো। ধরি এখানে 1 একক মানের একটি বল ক্রিয়া করছে, আরেকটি বল ক্রিয়া করছে কিউ মানের, তাদের ইন বিটুইন অ্যাঙ্গেল π/3 অর্থাৎ 60 ডিগ্রি। আচ্ছা, লব্ধিকে ধরলাম আমি আর। এর পরবর্তী কেসে বলেছে π/3 থেকে 2π/3 অর্থাৎ π/3 প্লাস 2π/3 করলে আমাদের আসে পাই অর্থাৎ 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি, এখানে তাহলে 1 ইউনিট কাজ করছে, এখানে কিউ কাজ করছে, তাহলে আমাদের লব্ধির মানটি কত হবে। লব্ধি একদম 90 ডিগ্রিতে যাবে। লব্ধির মানটা এক্ষেত্রে আর বাই এটা তাহলে 2r। আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি। দুইটি বলের অন্তর্বর্তী কোণ থেকে এত ঘোরালে লব্ধি অর্ধেক হয়, তাহলে এটা আমাদের r/2 হয়ে যাবে, r/2। তাহলে প্রথম কেসের জন্য আমরা বলতে পারি r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস কিউ স্কোয়ার প্লাস 2q
cos pi by 3 অর্থাৎ cos 60 ডিগ্রি সমান আমাদের হাফ চলে আসে। তাহলে we can write q square plus q plus 1 is equal to r square, এটাকে নাম্বার 1 দিই। পরবর্তী কেসে বলা যায় r square by 4 সমান 1 plus q square plus 2q cos pi এর ভ্যালু minus 1। তাহলে এখানে r square এর মানটি বসিয়ে দিই, q square plus q plus 1 সমান 4q square minus 2q, এটা minus 8q হয়ে যাবে প্লাস 4। তাহলে আমরা যদি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখি, দ্বিঘাত সমীকরণ 3q square minus 9q plus 3 is equal to 0, q square minus 3q plus 1 equals to 0। তারপর আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করি। আমি ডিরেক্টলি এখন ক্যালকুলেটরে করছি, পরীক্ষায় 2 মার্কসের জন্য অথবা বড় ম্যাথ হিসেবে আসলে অবশ্যই ইকুয়েশনটা আমরা দেখাবো। ক্যালকুলেটরে পলিনোমিয়াল অপশনে যেয়ে আমরা এটা সলভ করতে পারি। তখন আমাদের কিউ এর দুইটা ভ্যালু আসবে, 3 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই 2 এত একক। দুটোই আমাদের অ্যান্সার, কারণ দুটোই পজিটিভ ভ্যালু, অ্যাকসেপ্টেবল। আচ্ছা, পরবর্তীতে বলেছে কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি এদের বৃহত্তর বলটির ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃহত্তর বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়। আমি ধরি এখানে পি কাজ করছে, এখানে কিউ কাজ করছে, লব্ধি আর, টোটাল অ্যাঙ্গেল আলফা, এবং এইখানে আমাদেরকে বলেছে প্রথম কন্ডিশনে বৃহত্তর বলটির সাথে, আমি ধরে নিচ্ছি যে আমার পি গ্রেটার দেন কিউ, বৃহত্তর বলটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃহত্তর বলটিকে যদি আমি দ্বিগুণ করি 2p, তাহলে আমাদের বলেছে আর এর মান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এখানে অ্যাঙ্গেল তৈরি হবে 30 ডিগ্রি, আর ইন বিটুইন অ্যাঙ্গেল আমাদের সেমই আছে। তাহলে আমরা যদি প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করি, tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি এর সাথে অ্যাঙ্গেল, সো কিউ কজ আলফা কিউ সাইন আলফা। ওকে, এটাকে আমি নাম্বার 1 দিয়ে রাখি। আর সেকেন্ডটাতে আমি tan 30 ডিগ্রি সমান লিখলে এখানে আসে 2p প্লাস কিউ কজ আলফা, আর এটা আসবে কিউ সাইন আলফা। এটাকে আমি নাম্বার 2 দিয়ে রাখি। আমি একটি পেজ এক্সট্রা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখন যে কাজটা করে নিতে পারি সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 অথবা 2 ডিভাইডেড বাই 1 একটা করলেই হবে আমাদের। tan 60 ডিগ্রি ডিভাইডেড বাই tan 30 ডিগ্রি করি, তাহলে আমাদের এখানে আসবে 2p প্লাস কিউ কজ আলফা, আর নিচে p প্লাস কিউ কজ আলফা। আমাদের আলটিমেটলি কিউ সাইন আলফাটা কাটাকাটি চলে যাচ্ছে। tan 60 ডিগ্রির ভ্যালু আমাদের √3, সো √3 ইন্টু p প্লাস কিউ কজ আলফা, আর tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3 2p প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা লিখতে পারি 3p প্লাস 3q কজ আলফা সমান 2p প্লাস কিউ কজ আলফা। আমাদের এখানে নির্ণয় করতে হবে বলদের অন্তর্গত কোণ কত। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে 2q cos আলফা সমান মাইনাস পি, এটাকে আমি নাম্বার 3 হিসেবে দিয়ে রাখি। আমরা এখন 1 নম্বর ইকুয়েশনে পি এর ভ্যালুটা বসিয়ে দিব, tan 60 ডিগ্রি which is equal to √3 is equal to, উপরে ছিল q sin আলফা, এবং পি এর জায়গায় আমি লিখব মাইনাস 2q cos আলফা প্লাস এখানে আগে থেকে q cos আলফা একটি ছিল, তাহলে আলটিমেটলি এখানে আমাদের আসছে q sin আলফা বাই মাইনাস q cos আলফা। তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস tan আলফার ভ্যালু আসছে √3, অর্থাৎ tan আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3। tan
আলফা ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা লিখতে পারি tan 120 ডিগ্রি, দেয়ারফর আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ম্যাথে আমরা মুভ করতে পারি। এই ম্যাথটা এমসিকিউ এর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এমসিকিউতে এই টাইপের ম্যাথ আমি অনেকবার আসতে দেখেছি এবং সামনেও আসবে বলে আশা করছি। তো এখানে কি বলেছে, কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অর্থাৎ লব্ধির মান অপরটির মানের 1/3। এত কথা বলে লাভ নেই যদি না আমরা ফিগার আঁকি। এখানে একটা পি মানের বল ক্রিয়া করছে এবং লব্ধিটা কি বলেছে, লব্ধিটা বলেছে একটির উপর লম্ব। তাহলে অবভিয়াসলি আরেকটা বল আমাদের এই দিক বরাবর কাজ করবে, যেটাকে আমি কিউ ধরলাম। আমাদের বলেছে একটি বলের উপর লম্ব, অর্থাৎ এখানে আমাদের ফিগার অনুযায়ী পি এর উপর লম্ব এবং এর মান অর্থাৎ লব্ধির মান অপরটি বলতে কিউ এর 1/3, তাহলে কিউ/3। এখানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং টোটাল অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরলাম। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে বল দুইটির অনুপাত পি ইজ টু কিউ এর মান 2√2 ইজ টু √3, এটা দেখাবো। আমি ফার্স্টে লিখতে পারি tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি এর সাথে অ্যাঙ্গেল, সো পি প্লাস কিউ কজ আলফা, উপরে হবে কিউ সাইন আলফা। tan 90 এর ভ্যালু অর্থাৎ 1/0, তাহলে আমি লিখতে পারি পি প্লাস কিউ কজ আলফা সমান 0, অর্থাৎ কিউ কজ আলফা সমান মাইনাস পি। এটাকে আমি আপাতত রেখে দিই, পরবর্তীতে আমার কাজে লাগতে পারে। আমি এখন একটি কাজ করি, আর স্কোয়ার তার মানে কিউ স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু লেখা যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা যদি একটু ফার্দার মডিফিকেশন করি, পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই 9 ওইদিকে চলে গেলে 1 - 1/9 8/9 কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফার মানটা এখন ইনপুট দিয়ে দিলে এখানে কি মাইনাস পি চলে আসবে, এটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার সমান চলে আসে 8/9 কিউ স্কোয়ার। তাহলে পি বাই কিউ সমান আসবে 2√2/3, দুই সাইডে স্কোয়ার রুট করলে এটাই আমাদের প্রমাণ করতে হবে, প্রুফড। ওকে, পরবর্তী ম্যাথে আমরা মুভ করি। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করব, কি বলা আছে প্রশ্নে, 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুইটির লব্ধির দ্বিগুণ হলে, অর্থাৎ প্রথমে যদি একটি ছবি আঁকি, এখানে পি মানের বল কাজ করছে, এখানে পি মানের বল, তাদের লব্ধিকে আমি ধরলাম আর। যখন 2 বিটা কোণে ক্রিয়া করছে তখন লব্ধি আর হলে 2 আলফা কোণে ক্রিয়া করলে লব্ধি হবে 2r। 2 আলফা কোণে ক্রিয়া করলে 2r হবে। তাহলে আমরা আর স্কোয়ার সমান লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 বিটা, এটা 1 নম্বর দিয়ে রাখি। পরবর্তীতে 4r স্কোয়ার সমান লেখা যায় পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 আলফা। আমরা 1 নম্বরের ভ্যালুটা এখানে বসিয়ে দিলে 4 ইন্টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 বিটা equals to 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 আলফা হয়ে যায়। তাহলে এখানে আমাদের আসছে 8p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার cos 2 বিটা। আমি 8p স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস cos 2 বিটা আসে এবং এইখানে 2p স্কোয়ার কমন নিলে আমাদের আসে 1 প্লাস cos 2 আলফা। দুই দিক থেকে p স্কোয়ার কাটাকাটি করা যায়, এখানে 2 কাটাকাটি করলে এখানে 4 থাকে। 4 ইন্টু 1 প্লাস cos 2 বিটার ফর্মুলা হবে 2 cos স্কোয়ার বিটা is equal to 1 plus cos 2 alpha ফর্মুলা 2 cos স্কোয়ার আলফা। 2 কাটাকাটি চলে যায়, তাহলে স্কোয়ার রুট করলে আমরা লিখতে পারি cos আলফা is equal to 2 cos বিটা। এটাই আমাদের প্রমাণ করতে হতো, সো প্রুভড। পরবর্তী ম্যাথটা যদি দেখি, বলেছে যদি পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ বলদ্বয়ের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে এফ ও জি হয়। আচ্ছা, একটা জিনিস আমাদের জানা উচিত যে বৃহত্তম দুটি বল যদি পি ও কিউ হয় তাহলে আর ম্যাক্স অর্থাৎ লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু, এটা এখানে এফ দিয়ে প্রকাশ করেছে, হবে পি প্লাস কিউ এবং নিম্নতম ভ্যালু হবে আমার
পি মাইনাস কিউ, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করলেই হবে। এখানে আমাদের পি গ্রেটার দেন কিউ বলে দেওয়া আছে, তাহলে এটাকে এখানে বলেছে জি। প্রশ্নে বলেছে যে উহারা পরস্পর একটি বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল হয়, তবে বল দুইটির লব্ধিকে, অর্থাৎ পি কাজ করছে, কিউ কাজ করছে ইন বিটুইন অ্যাঙ্গেল আলফা। তাহলে এই যে আর এর যে ভ্যালুটা এফ জি ও আলফা বাই টু এর মাধ্যমে প্রকাশ করো। আমি যদি সাধারণ নিয়মে লিখি, আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এখন এখানে আমি একটা ছোটবেলার ফর্মুলা ইউজ করবো, আমরা হয়তো পড়ে এসেছি যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। তাহলে এটা অ্যাপ্লাই করতে চাইলে আমি এখানে ভেতরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, তাহলে 1/2 ইন্টু 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 4pq cos আলফা। এই যে এভাবে আমি রেখে দিই, একটি পেজ নিয়ে নিচ্ছি যেটা আমার লাগবে। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করব, রুট ওভার 1/2টা রেখে দিই, 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জায়গায় আমি তাহলে লিখতে পারি যে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস এখানে আসছে আমাদের পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি, সরি এটা মাইনাস হবে, মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এই টোটালটার সাথে কজ আলফা মাল্টিপ্লাইড আকারে আছে। তাহলে পরবর্তীতে আমি কি করতে পারি, হাফ পি প্লাস কিউ অর্থ কি এফ, এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এখানে এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা, আমরা 1/2 এবং এখানে এফ স্কোয়ারটা যদি কমন নেই 1 প্লাস কজ আলফা, আর এখানে জি স্কোয়ারটা যদি কমন নেই 1 মাইনাস কজ আলফা, চলে আসে আমাদের 1/2। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, এফ স্কোয়ার 1 প্লাস কজ আলফা অর্থাৎ 2 কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার, এখানে আসে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। 2 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, ফাইনালি আসছে আমাদের এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। অর্থাৎ আমরা রেজাল্টেন্টকে এফ জি এবং আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয়েছি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী ম্যাথটা একটু দেখি। কোনো বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ মানের বল দুইটির লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। দেখা হচ্ছে, ছবি আঁকি। পি প্লাস কিউ, পি মাইনাস কিউ অবশ্যই ছোট হবে পি মাইনাস কিউ, তাহলে তাদের লব্ধিটা পি প্লাস কিউ এর দিকে ঠেলে থাকবে এবং এই লব্ধিটা কি বলেছে, অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ টোটাল অ্যাঙ্গেলটা আমি ধরলাম আলফা। তাহলে এইটুকুর মান, আচ্ছা টোটাল অ্যাঙ্গেলটা আমি 2 আলফা ধরি, টোটাল অ্যাঙ্গেলটা 2 আলফা ধরি, তাহলে এইটুকু হবে আলফা এবং এইটুকু হবে আলফা। এবং আমি যদি হচ্ছে প্রশ্নটা আবার পড়ি, কি বলেছে, অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ এইটুকু কোণ হবে আমাদের থিটা। তাহলে এটা আমি ধরলাম আমার লব্ধি আর। এখন এখানে দেখতে পাচ্ছি যে লব্ধির সাথে বাকি দুটি বলের অন্তর্বর্তী কোণগুলির কোনো ক্লু দেয়া আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে সাইন ল অ্যাপ্লাই করতে হবে। সাইন ল অ্যাপ্লাই করলে কি বলতে পারি, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ এবং আর। আমরা প্রথমে দেখি পি প্লাস কিউ নিয়ে যখন ডিল করব তখন দেখব যে পি মাইনাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, এটা একটু আমরা গো থ্রু করি। পি মাইনাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এখানে দেখতেই পাচ্ছি যে এই দুইটার মধ্যবর্তী কোণ এইটুকু আলফা এবং এইটুকু থিটা, তাহলে এটা অবশ্যই কি হবে, এইটুকু কোণ হবে আলফা প্লাস থিটা, প্লাস থিটা।
তাহলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করে ফেলি, সাইন আলফা প্লাস থিটা। এখন আমরা ডিল করব পি মাইনাস কিউ নিয়ে। তাহলে আমরা পি মাইনাস কিউ এর কথা ভুলে যাব, আমরা দেখব বাকি দুটোর মধ্যবর্তী, অর্থাৎ এই কোণটা আমার কত হবে। এই পুরাটা সমান আমি দেখতে পাচ্ছি আলফা, এইটুকু থিটা, তাহলে এই ছোট্ট কোণটি হবে আমার আলফা মাইনাস থিটা, সাইন আলফা মাইনাস থিটা। আমি যখন আর নিয়ে ডিল করব, বাকি দুটোর মধ্যবর্তী কোণ এখানে 2 আলফা, সাইন 2 আলফা। তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ সমান আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস থিটা বাই সাইন আলফা মাইনাস থিটা। এখন আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে উপরে 2p আসবে, নিচে 2q আসবে, এবং এখানে সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা, আর এখানে সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। তাহলে একটা পেজ আমি এক্সট্রা নিয়ে নিই। আচ্ছা, এখানে আমাদের থাকছে পি বাই কিউ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বির ফর্মুলা 2 সাইন এ কজ বি, এবং সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি 2 কজ আলফা সাইন বিটা। তাহলে পি বাই কিউ সমান এইটুকু পার্ট আমাদের থাকছে হচ্ছে ট্যান আলফা, 2 তো কাটাকাটি চলে যায়, ট্যান আলফা, এবং কস থিটাটা যদি নিচে চলে আসে তাহলে এটা হবে ট্যান থিটা। তাহলে পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা, প্রুফড। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। পরবর্তী ম্যাথটা একটু দেখি আমরা। পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, বল দুটি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, এদের অবস্থান বিনিময় করলে লব্ধি থিটা কোণে ঘুরেছে। অর্থাৎ শুরুতে আমরা এভাবে আঁকি, পি ছোট, পি বড়, কিউ ছোট, তাহলে লব্ধিটা আমার এই দিক বরাবর ক্রিয়া করছে, আর আমরা এভাবে আঁকতে পারি। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, যে কি বলেছে, বল দুটি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত অবস্থান বিনিময় করলে, তাহলে পি এখন কাজ করবে এই দিক বরাবর, কিউ কাজ করবে এই দিক বরাবর, কিউ এর মানটা ছোট। সো এখন সামান্তরিকটা এভাবে হবে, তাহলে লব্ধিটা আমাদের ঘুরে যাচ্ছে। লব্ধিটা বলেছে থিটা কোণে ঘুরে যাবে, অর্থাৎ এইটুকু অ্যাঙ্গেল থিটা। আমি ধরে নিই যে শুরুতে তারা আলফা কোণে ক্রিয়া করছিল, এই টোটাল মানটা আলফা, ঠিক আছে? তাহলে এইটুকু কোণকে আমি ধরে নিলাম এক্স। এখন একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যে এক্স কোণটা, এটা কাজ করছে পি এবং আর এর মধ্যবর্তী, অর্থাৎ আমরা প্রথম কেসটা দেখি, দ্বিতীয় কেসের কথা ভুলে যাই, দেখি পি এবং আর এর মধ্যবর্তী কোণ এখানে এক্স। তাহলে দ্বিতীয় কেসে যেহেতু বল দুটির মান সমান, তাহলে তাদের লব্ধির মানও কি সমান হবে, যেহেতু অ্যাঙ্গেলেও কোনো ধরনের চেঞ্জ আসেনি। তাহলে দ্বিতীয় কেসের জন্য আমরা বলতে পারি যে এইখানে কি পি এবং আর এই দুইটার মধ্যবর্তী কোণও কি হবে আমাদের এক্স হবে, এইটুকু এক্স, এইটুকু এক্স, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বলতে পারি যে 2x প্লাস থিটা সমান হলো আলফা। তাহলে এক্স এর মান আমরা লিখতে পারি আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এটা 1 নম্বরে রেখে দিয়ে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি আগেই একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি। ওকে, সো এখন আমরা দেখছি যে কোনোভাবে আমাদের লব্ধির সাথে বাকি দুটি বলের কোণের ইনফরমেশন দেয়া আছে অথবা হিন্ট দেয়া আছে, তাহলে আমরা অবশ্যই সাইন ল অ্যাপ্লাই করব। প্রথম কেস অনুযায়ী যদি সাইন ল অ্যাপ্লাই করি, পি কিউ আর যখন পি নিয়ে ডিল করব, আমি দেখব বাকি দুটার মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এতটুকু এবং এই যে এতটুকু, কোণটা কত, থিটা এবং এক্স। তাহলে এটা হবে আমার সাইন এক্স প্লাস থিটা। পরবর্তী কেস যদি আমরা দেখি, কিউ নিয়ে কাজ করলে আমি কিউ এর কথা ভুলে যাব, আমি দেখব আর এবং পি এই দুইটার মধ্যবর্তী কোণটা কত। এই কোণটা আমি দেখতে পাচ্ছি কত, ধরে নিয়েছিলাম আমি সাইন থিটা, সাইন
সরি এক্স ধরে নিয়েছিলাম, এক্স, এবং আর নিয়ে ডিল করলে দেখবো বাকি দুইটার মধ্যবর্তী কোণ, যেটা আমি ধরে নিয়েছি কত, আলফা, সাইন আলফা। আমি মূলত প্রথম দুটো নিয়ে ডিল করবো, সেন্স প্রমাণে আমরা দেখছি শুধু পি প্লাস কিউ, পি মাইনাস কিউ এগুলি আছে। তাহলে প্রথমটা নিয়ে ডিল করি, পি সাইন, এখানে এক্স এর মানটা আমি বসিয়ে দিই, এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস থিটা বাই টু প্লাস থিটা, এবং কিউ সাইন এক্স এর মান হবে আলফা মাইনাস থিটা বাই টু। আর এর মান নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা যদি একটু অ্যাডিশন সাবট্রাকশন করি তাহলে এইখানে আসে আমাদের আলফা প্লাস থিটা বাই টু, এবং এখানে আসে কিউ বাই সাইন আলফা মাইনাস থিটা বাই টু। প্রশ্ন অনুযায়ী পি বাই কিউ is equal to sin alpha plus theta by 2 sin alpha minus theta by 2. p plus q যোজন বিয়োজন করব আবার, p plus q, p minus q, এখানে আসে sin alpha plus theta by 2 plus sin alpha minus theta by 2 equals to sin alpha plus theta by 2 minus sin alpha minus theta by 2. আরেকটা পেজ নিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসছে p plus q divided by p minus q sin a plus b plus sin a minus b, 2 sin a cos b, 2 cos a sin b। তাহলে এখানে আমাদের আসে tan alpha by 2 এবং এখানে আসবে tan theta by 2। আমাদের প্রমাণে বলেছে যে tan theta by 2 সমান তাহলে কত, p minus q by p plus q into tan alpha by 2। এটাই প্রমাণ আমাদের। আচ্ছা, এটা বুঝে থাকলে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, যে এবিসি ত্রিভুজের সি বিন্দুতে সি এ এবং সিবি বাহু বরাবর ক্রিয়ারত দুইটি বলের মান কস এ এবং কস বি এর সমানুপাতিক। আচ্ছা, এটা ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের সি বিন্দুতে সি এ বরাবর এদিকে একটি বল কাজ করছে, সিবি বরাবর একটি বল কাজ করছে। আমি ধরলাম সি এ বরাবর পি কাজ করে, সিবি বরাবর কিউ কাজ করে। বলেছে পি ইজ প্রপোর্শনাল টু কস এ, আবার কিউ ইজ প্রপোর্শনাল টু কস বি, সমানুপাতিক। প্রমাণ করো যে এদের লব্ধির মান সাইন সি, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে আর, আমি ধরলাম লব্ধিটা আমার এদিকে কাজ করছে, এই যে আর, আর ইজ প্রপোর্শনাল টু সাইন সি, এটা প্রমাণ করে দেখাবো। এবং ইন বিটুইন অ্যাঙ্গেল, আমি ধরি এখানে অ্যাঙ্গেল থিটা কোণ উৎপন্ন করে লব্ধি, তাহলে এইটুকু কোণ হবে আমার সি মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে লেখা যায় পি ইজ ইকুয়াল টু কে কস এ আর কিউ ইজ ইকুয়াল টু কে কস বি। আমি এখানে এটা লিখে ফেলি, কে কস এ, কিউ ইজ ইকুয়াল টু কে কস বি। তাহলে এখন আর এর মানটা বের করবো এবং বাকি দুটি কোণ বের করে দেখাবো। আমি আগেই দুটো পেজ নিয়ে রাখি। আচ্ছা, তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, সরি আমার স্কোয়ার রুটটা ভালো হয়নি দেখতে, যাই হোক, টু পি কিউ কজ ইন বিটুইন অ্যাঙ্গেল আমাদের সি। সো মানগুলো আমরা বসিয়ে দিই, পি স্কোয়ার অর্থ কে স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার বি প্লাস টু কে স্কোয়ার কস এ কস বি, এবং এখানে আগেই কস সিটা ছিল। এখন একটা জিনিস একটু মনে করিয়ে দিই, যেটা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টারটাতে পড়ে আসার কথা, সেটা হচ্ছে যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হয় 180 ডিগ্রি, অর্থাৎ একটি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তখন এরকম একটি প্রমাণ আমাদের ছিল, যেটা এখানে আমরা ডিরেক্টলি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো, কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি প্লাস 2 cos a cos b cos c ইজ ইকুয়াল টু 1। এটাকেই আমরা এখানে ফর্মুলা হিসেবে ইউজ করবো। তাহলে এই জায়গায় আমরা যদি এই কে স্কোয়ারটাকে কমন নেই, কত থাকে, cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস 2 cos a cos b cos c ইকুয়ালস টু
কেটা বাহিরে চলে আসলো এবং এখানে আমরা তাহলে লিখতে পারি এই পুরা ভ্যালুটা 1 মাইনাস কস স্কোয়ার সি কে, এটা তাহলে কত, সাইন স্কোয়ার সি কে সাইন সি, এটা কিন্তু আর এর মান কে সাইন সি। যেহেতু কে একটি ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি কে ইজ প্রপোর্শনাল টু সাইন, আর ইজ প্রপোর্শনাল টু সাইন সি। আমাদের একটি প্রমাণ ডান, ফার্স্ট প্রমাণটা ডান, পরবর্তীতে অ্যাঙ্গেলগুলো বের করতে হবে। আচ্ছা, এই ফিগারটা আমি একটু কপি করে নিই, আমার লাগবে এই পৃষ্ঠায়। দেখি, আমি যদি থিটা বের করতে চাই, ট্যান থিটা সমান কত হবে, যার সাথে অ্যাঙ্গেল, পি এর সাথে অ্যাঙ্গেল, সো কে কস এ প্লাস এটা পি এর মান, এবং কিউ কত, কে কস বি, এবং ইন বিটুইন অ্যাঙ্গেল, তাহলে এটা কি হবে আমাদের কস সি, আর উপরে কে কস বি সাইন সি। সবগুলি কে কাটাকাটি চলে যায়, কস বি সাইন সি কস এ প্লাস কস বি কস সি। আমরা যদি তাকাই এখানে অ্যাকচুয়ালি অড ওয়ান কে, এটাই হচ্ছে অড ওয়ান, বি এবং সি তো বাকি দুটোর মাঝে আছে। তাহলে এই জায়গাটা আমরা কি জানি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, সিন্স একটি ট্রায়াঙ্গেল ফর্ম করে, তাহলে ইজ ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস সি। আমরা এটা এখানে লিখে ফেলবো, কস বি সাইন সি কস পাই মাইনাস বি প্লাস সি প্লাস কস বি cos c cos b sin c, এটা আমাদের আসে মাইনাস cos b প্লাস c প্লাস cos b cos c। ম্যাথটা একটু বড়, আমাদের একটু পৃষ্ঠা লাগবে। তাহলে এখানে কি আসছে আমাদের, cos b sin c, cos a plus b এর ফর্মুলা মাইনাস cos b cos c প্লাস sin b sin c প্লাস cos b cos c। এটা এটা কাটাকাটি, তাহলে আমাদের থাকে কত, cos b sin c sin b sin c, sin c কাটাকাটি করলে ফাইনালি cot b থাকে। অর্থাৎ এটা কিসের ভ্যালু, এটা আমাদের tan থিটার ভ্যালু, tan থিটা সমান cot b। অর্থাৎ আমরা লিখতে পারি যে tan পাই বাই 2 মাইনাস বি, সিন্স কটকে আমরা ট্যানে কনভার্ট করছি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি পাই বাই 2 মাইনাস বি। পাই অর্থ এ প্লাস বি প্লাস সি বাই 2 মাইনাস বি। তাহলে আলটিমেটলি হাফটা কমন নিলে আমাদের এখানে থাকছে সি প্লাস এ মাইনাস বি। এটাই আমাদের একটা কোণ প্রমাণ করা ডান। আমরা চলে আসি কোশ্চেনটাতে, হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস এ, এটা প্রমাণ করা ডান। পরবর্তী পার্টটা যদি প্রমাণ করি আমরা, সেটা কত আসে আমাদের, সি মাইনাস থিটা, এটা আসবে সি মাইনাস হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তাহলে সি মাইনাস সি বাই 2 মাইনাস এ বাই 2 প্লাস বি বাই 2, যেটা আসছে আমাদের সি বাই 2 প্লাস বি বাই 2 মাইনাস এ বাই 2। আলটিমেটলি হাফ কমন নিলে বি প্লাস সি মাইনাস এ। দুইটা অ্যাঙ্গেল প্রমাণই আমাদের ডান। আচ্ছা, আমরা এখন এই চ্যাপ্টারের লাস্টের ম্যাথটা দেখব। পি মানের তিনটি বল একটি বিন্দুতে এরূপভাবে কার্যরত আছে যেন এদের দিক ট্রায়াঙ্গেল এবিসি এর, আমি একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই, এবিসি এর বিসি সি এ অ্যান্ড এ বি বাহুর সমান্তরাল। তাহলে তিনটা মান সমান যেহেতু পি মানের, তাহলে এরা একটি বিন্দুতে ক্রিয়া করছে, আমরা ভেক্টর শিফটিং এর মাধ্যমে বিসি বরাবর যে পি সেটা এখানে নিয়ে আসি, এবং সি এ বরাবর তাকে এইখানে নিয়ে আসি, এবং এ বি বরাবর তাকে আমরা এইদিকে নিয়ে আসি পি। এখন প্রথম দুইটি মাঝে অন্তর্বর্তী যে কোণ সেটা হচ্ছে পাই মাইনাস সি, এটা পাই মাইনাস সি।
পরবর্তী দুইটা, এটা এবং এটা, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের পাই মাইনাস এ, এবং এখানে আসে পাই মাইনাস বি আসবে অবশ্যই, আমরা এখানে দেখতে পারি পাই মাইনাস বি। তাহলে এই বইয়ের প্রমাণ ম্যাক্সিমাম বইয়ের সলিউশন আমি দেখেছি যে তারা এখানে একটি লব্ধি আর ধরলাম, লব্ধিটি এখানে থিটা কোণ উৎপন্ন করে, তো আর কস থিটার মান বের করে লবমাংস উপপাদ্য অনুসারে, এবং আর সাইন থিটার মান বের করে তারপর স্কোয়ার করে সামেশন করে দেয়, এভাবে আর এর একটি মান আসে যেটা এটা সমান আসবে। তবে ওরকম করার চাইতে আমার কাছে যেটা আর একটু ইজি অ্যান্ড বেটার মনে হয় সেটা হচ্ছে ভেক্টর ডট গুণ পদ্ধতিটা আমরা ইউজ করতে পারি। আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি পি ভেক্টর প্লাস পি ভেক্টর প্লাস পি ভেক্টর। তিনটার মান সেম হলেও দিক ভিন্ন, তাই আমরা এভাবেই লিখে রাখলাম। পরবর্তীতে আমরা আর ডট আর যদি করি, অর্থাৎ স্কোয়ার করা বেসিক্যালি এখানে পি প্লাস পি প্লাস পি ডট পি প্লাস পি প্লাস পি, তাহলে এখানে আসছে আর ডট আর করলে আর স্কোয়ার কস জিরো, কারণ নিজের সাথে নিজের কোণ অবশ্যই 0 ডিগ্রি হবে। প্রথমে এইটার সাথে এইটার যদি গুণ করে, অর্থাৎ প্রথম দুইটা, প্রথমটার সাথে প্রথমটা, তাহলে এটা পি স্কোয়ার কস 0 ডিগ্রি হবে। এরপরে প্রথমটার সাথে আমরা যদি দ্বিতীয়টা গুণ করি, প্রথমটার সাথে দ্বিতীয়টার কোণ কত, পাই মাইনাস সি, পি স্কোয়ার কস পাই মাইনাস সি। প্রথমটার সাথে তৃতীয়টা পাই মাইনাস বি প্লাস পি স্কোয়ার কস পাই মাইনাস বি কোণ উৎপন্ন করে। তারপরে দ্বিতীয়টার সাথে প্রথমটা পি স্কোয়ার কস পাই মাইনাস সি, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা পি স্কোয়ার কস 0 ডিগ্রি প্লাস দ্বিতীয়টার সাথে তৃতীয়টা পি স্কোয়ার কস পাই মাইনাস এ। তারপরে তৃতীয়টার সাথে প্রথমটা পি স্কোয়ার কস পাই মাইনাস বি, তৃতীয়টার সাথে দ্বিতীয়টা পি স্কোয়ার কস পাই মাইনাস এ, তারপরে তৃতীয়টার সাথে তৃতীয়টাই পি স্কোয়ার কস 0 ডিগ্রি। আমাদের এখানে টোটাল তিনটার সাথে তিনটা, সো টোটাল 9টা মান আসবে। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল আমাদের 9টা মান এসেছে। ওকে ফাইন। সো আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করে আর স্কোয়ার পি স্কোয়ার কস 0 অর্থাৎ পি স্কোয়ার কস পাই মাইনাস সি, এটা হবে মাইনাস পি স্কোয়ার কস সি মাইনাস পি স্কোয়ার কস বি মাইনাস পি স্কোয়ার কস সি প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস এ মাইনাস পি স্কোয়ার কস বি মাইনাস পি স্কোয়ার কস এ প্লাস পি স্কোয়ার। তাহলে আমাদের এখানে আর স্কোয়ার সমান, আমি এখানে পি স্কোয়ারটা কমন নিই, টোটাল পি স্কোয়ার আছে 3টা এবং পি স্কোয়ার কস এ এসেছে আমাদের 2টা, সো মাইনাস 2 কস এ, পি স্কোয়ার কস বি 2টা মাইনাস 2 কস বি, পি স্কোয়ার কস সি 2টা মাইনাস 2 কস সি। তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের আসবে পি রুট ওভার 3 মাইনাস 2 কস এ মাইনাস 2 কস বি মাইনাস 2 কস সি। এটাই আমাদের প্রমাণ ছিল, প্রুফড। থ্যাংক ইউ।